2 বছর 3 মাসের ব্যবধানে দুটো জঙ্গি হামলা, কিন্তু মোডাস অপারেন্ডি ঠিক একই রকম, বেছে বেছে হিন্দুদের খুন। 22 এপ্রিল 2025 পেহেলগাঁওয়ের বৈসারন ভ্যালিতে ধর্মীয় পরিচয় জেনে হত্যা করা হয় হিন্দুদের। এর আগে 2023-এর 1 জানুয়ারি রাজৌরিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেখানে আপার ডাংরি গ্রামে 50 মিটারের ব্যবধানে পরপর 3টি বাড়িতে হামলা চালিয়ে খুন করা হয় হিন্দুদের। জঙ্গিদের অনুপ্রবেশে সহযোগিতা ও থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য গ্রেপ্তার করা হয় পুঞ্চের বাসিন্দা নিসার আহমেদ ও মুস্তাক হুসেনকে। দুজনই এখন জম্মুর জেলে বন্দী। শনিবার তাদের জেরা করতে সেখানে পৌঁছে যান এনআইএর আধিকারিকরা। রাজৌরির সঙ্গে বৈসারনের জঙ্গি হামলার কি কোনো যোগ রয়েছে, তাই জানতে চাইছেন গোয়েন্দারা। এই যে 22 এপ্রিলের যে ঘটনা, সেই 22 এপ্রিলের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জানি যে তুমি জানো যে হিন্দু পর্যটকদেরকে বাছাই করে খুন করা হয়েছিল। অর্থাৎ দুটো ঘটনার মধ্যে কোথাও না কোথাও একটা সিমিলারিটি রয়েছে, কোথাও না কোথাও একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে বা মোডাস অফ অপারেন্ডি এক রয়েছে। আমরা জানি যে বৈসারন ভ্যালির ঘটনার তদন্ত ইতিমধ্যে তার দায়ভার স্বীকার করেছে টিআরএফ, যা কিনা এলইটি বা লস্করি তৈবারি একেবারে শাখা সংগঠন। কিন্তু এবার এই জঙ্গিদের সাথে বা আসিফ ফৌজির সাথে এদের কোনো লিঙ্ক রয়েছে কিনা সেই বিষয়টিকে আরও বোঝার জন্য বা সেই বিষয়টিকে একেবারে তুলে ধরার জন্যই কিন্তু জম্মুতে এনআইএ টিম তারা গিয়েছে। যত এরা মিক্স গ্রুপ বানাতে পারবে তত কি হবে, ডিনায়াবিলিটি ফ্যাক্টর বেড়ে যাবে, কারণ কোনো গ্রুপ এটা ক্লেম করবে না। অন্যান্য সময়ও দেখা যায় ছোট ছোট গ্রুপের নাম নেয় এরা, যাতে কি পাকিস্তানের সাথে এভিডেন্স তো ভারত এখন দেয়, সেই এভিডেন্সগুলো যাতে লুকানো যায়। অনেক সময় পাকিস্তানের আর্মির এক্স আর্মি বা পাকিস্তানের আর্মির সাথে সরাসরি যুক্ত এমন লোকেরাও করেছে, এবং এই সব কটা গ্রুপের টিকি কোথাও না কোথাও বাধা থাকে আইএসআইয়ের কাছে। এর মধ্যেই আবার সামনে এসেছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের বাহাওয়ালপুরে জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের সদর দফতরে ঢুকছে হামাসের কমান্ডার খালিদ কাইউমি। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার ছবি দেখে অনেকেরই মনে পড়ে গেছে 2023 সালের 7ই অক্টোবর ইহুদিদের উৎসবের দিন ইসরায়েলের একাধিক শহরে হামাসের অতর্কিত আক্রমণের কথা। প্রথমে 19 মিনিটে 5000 রকেট হামলা, তারপর হামাসের জঙ্গিরা প্যারাগ্লাইডারে চড়ে গাজা সীমান্তের ফেন্সিং ভেঙে ইসরায়েলে ঢুকে নির্বিচারে গণহত্যা চালায়। গাজা সীমান্ত লাগোয়া কিবুৎজ রিমে নোভা রেভ ফেস্টিভ্যাল চলাকালীন রক্তের বন্যা বইয়ে দেয় প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস। খুন করা হয় প্রায় 1200 জনকে। ইসরায়েল থেকে পেহেলগাঁও নিরস্ত্র নিরীহ মানুষের উপর আক্রমণের ধরন দেখে বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, পেহেলগাঁওয়ের হামলার নেপথ্যে পাক জঙ্গি সংগঠনকে সাহায্য করে থাকতে পারে হামাস। এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।